শেষ পর্যন্ত যতগুলো পাপ আসবে, যতগুলো বিপদ আপদ আসবে, সমস্ত পাপকে ট্যাকেল দিবার জন্য, বেঈমান কাফেরদের বাধাকে ট্যাকেল দিবার জন্য কোরআন, রাসূলের হাদিস আর এই আলেম উলামারা রেডি আছে। মাথায় আমি কালকের জলসায় বলেছি মুর্শিদাবাদে যে আমার ভাই একটা চুটি কিতাব বর্ণ পরিচয়, যেটা আজ পর্যন্ত শুনলাম না কোন স্টুডেন্ট বিনা ভুলে মুখস্থ করে শুনিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, একটা মাদ্রাসার হাফিজে কোরআন তালবিলকে ডাকলে আপনাকে 30 পারা কোরআন দাঁড়িয়ে শুনিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন গুজরাটে প্রথম পড়তে যাই, আমাদের মধ্যে সব থেকে কমি বাঙালিদের মধ্যে কি আছে? শুদ্ধ করে কোরআন পড়তে জানে না, চেষ্টাও অনেকজন করে না। আমি যখন গুজরাটে আমার আব্বাজি পাঠাবো জামিয়াতুল কিরাত কাফলেতা মাদ্রাসা, দিনাজপুরের একটা সাথী ছিল, মালদার অনেকগুলো ছিল আমার সাথে, 25টা বাঙালি মাত্র, বর্ধমান, 24 পরগনা, মালদা, দিনাজপুর, সব মিলিয়ে 25 জন। তার মধ্যে 12 জন আমরা খালি বর্ধমানে ছিলাম। তো আমি আমার আব্বার মাদ্রাসায় স্কুলে পড়তে পড়তে 7 পারা হিফজ করেছিলাম, 7 পারা মুখস্থ করে দিয়েছিলাম। সেখানে যখন গেলাম, প্রথম দিনে যখন শিক্ষককে সবক শোনালাম, বললে पूरे के पूरे गलत है, फिर शुरुआत से पढ़ो। আমাকে খালি সূরা ফাতিহাটা 3 মাস পড়িয়েছে। তো আমার 2 মাস হওয়ার পরে আমার মনে মনে হলো দূর আর পড়বই না, পালিয়ে যাব। এই একটা সূরা 3 মাস পড়ে কেউ শুদ্ধ হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, আজকে ওই 3 মাস সূরা ফাতিহাটা পড়ার ফায়দা আজকে বুঝতে পারছি। আমাকে যদি কেউ কাবা ঘরে দাঁড় করিয়ে দেয়, আল্লাহর কৃপায় নামাজ পড়িয়ে দেবো, অসুবিধা হবে না। সূরা ভুল যাওয়া, সূরা চুকে যাওয়া, এসবের ভয় নেই, কোন ভয় নেই। আমি গুজরাটে লখনৌ যখন ইরফানিয়ায় কিরাত পড়তাম, দরগাহে হায়দারবাগ মসজিদে আমি 2টো টাইম ইমামতি করতাম, এশা আর ফজর। কোন দিন মাগরিব আমার কারি সাহেব উস্তাদ আসতেন না, আমাকে বলতো ভাই তুমি পড়া দে, আমি পড়াতাম। তো আমার পেছনে একজন বিখ্যাত কারি, যিনি পাকিস্তানে পর্যন্ত পড়তে গিয়েছে কম্পিটিশনে, কারি ওয়াসিদ, লখনৌ ইরফানিয়া, ওনার সামনে ভারতবর্ষের যে কারি বসে কোরআন পড়তে পারবে না। তো আমি একদিন নামাজ পড়িয়েছিলাম, আমি এত শুদ্ধ কোরআন পড়ি, তারপরও বলেছিল अच्छा से किताब देख लेना, कहीं कहीं पर मखारिज का गलती है तुम्हारा। আমার ভয় লেগেছিল ওনার সামনে নামাজ পড়া, এত সুন্দর করে পড়া। আমাদের দেশে নামাজ হয় পাইকিরি, পাইকিরি নামাজ। সমাজের অবস্থা বলি, আলেম না চিনার কারণে, ইলম না বুঝার কারণে, ইলমের কদর না জানার কারণে আমাদের দেশের লোক পাইকিরি মুয়াজ্জিন খুঁজে বেড়ায়। আমি একটা জলসায় বলেছি, এরা যদি 10 টাকার মুয়াজ্জিন পায়, তা 20 টাকার মালে যাবে না। কথা বলতে পারেন আমাদের সমাজে মুয়াজ্জিন কি গ্রামের চাচা, বেচারা আর কাজ করতে পারে না, বলে চাচা তুমি তো আর কাজ করতে পারো না, তা আমাদের মসজিদে থাকো, তুমি ঝাড়ু ফাড়ু লাগাবে আর 3 টাইম খানা খাবে, দুপুরে, রাত্রে, সকালে চা বিস্কুট, আর মসজিদে ঝাড়ু লাগাবে আর 5 ওয়াক্তের নামাজে তুমি আজান দিবে, বেতন দিতে পারবো না। চাচা দেখলে এই বয়সে আমি যাবো কোথায়, কাজ করতে পারবো না, এই পেটে ভাতে মালি ঠিক আছে। এই পেটে ভাতে মুয়াজ্জিন হওয়ার কারণে লখনৌ ইরফানিয়ায় যেদিনে মাদ্রাসা শুরু হয়, মাদ্রাসার মুয়াজ্জিন হওয়ার জন্য ইন্টারভিউ শুরু হয়। কার গলা সুন্দর,
কে শুদ্ধ আজান দিচ্ছে সেই ছেলেটাই আজান দিবে। আমি যে বছরে কিরাত পড়ি ইরফানিয়ায়, ধুলিয়ানের একটা ছেলে চান্স পেয়েছিল আজান দিবা, সে আজান দিত। তো আমার মনে পড়ে মারাত্মক গলা, মাঝে মাঝে অনেক লোকরা তার আজান শুনতে আসতো ইরফানিয়ায়, এত সুন্দর আজান দিত, আল্লাহ এত ভালো গলা দিয়েছিল। আর আমাদের দেশে চাচা আজান দিলে গায়ে ফেরেশতা থাকে না। কেন? এটা তো পেটে ভাতে, পয়সা লাগে না, বিনা পয়সায় সুন্দর হয়েছে, আর টাকা লাগবে না আমাকে মুয়াজ্জিনের। চাচা আজান দিচ্ছে এসা সময়, আল্লাহু আকবার আর এরকম আলেম সভাপতি সাহেবের মতো শেখ যদি আসে, ইনি মনে মনে ভাববেন গায়ে আচ্ছা মুয়াজ্জিন রেখেছে। আর একটা যদি পয়সা দিয়ে রাখেন যে আজান যেন শুদ্ধ হয়, আপনাকে ৫,০০০ বেতন দেব, ৫,০০০ মুয়াজ্জিনের আজান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফজরের সময় চাচা আজান দিচ্ছে, আসসালাতু খায়রান মিনাল, যার নাম খায়রান, সে মনে মনে করছে আল্লাহ এত রাতে আমাকে কি ডাকছে, ঘুম থেকে উঠে গেছে। ওই বিনা পয়সা চাচা মুয়াজ্জিন হলে এইরকমই হয়। কিছু কিছু লোক, সেদিন আমাকে একটা লোক বলছে আপনি ইনসুলেট করছেন, আপনি ইনসুলেট তোমাকে করি নাই, মসজিদ কমিটিতে করছি। যারা নামাজের আর কোরআনের ইহতিরাম বুঝেন, যারা নামাজের কিমত বুঝেন, আল্লাহর ঘরের ইজ্জত বুঝেনি, একটা মেয়ের বিয়ে ঠিক করলে যদি ঠিক করে আমার মেয়ের বিয়ে দেবো, 50 বার 50টা লোক দিয়ে খোঁজ নিচ্ছে ছেলের বাপ কেমন, ছেলের পরিবার কেমন, ছেলে কামাই কিনা, ঠিক কিনা বাবা বলে। একটা মেয়ের বিয়ে দিবেন, এতবার খোঁজ দিবেন, আর একটা ইমামকে রাখবেন, একটা মুয়াজ্জিনকে রাখবেন, তার ইলম কালাম আছে কিনা এটা খোঁজ দিবেন না। এইটাই দুঃখে আজকে এই পশ্চিম বাংলার এই স্টেজগুলো মূর্খরা পাওয়ার কারণে আজ সমাজ গুমরাহ। ইলম নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই, ইবাদত করার ক্ষমতা নেই, মুখস্থ করে বক্তা হয়েছে, সমাজ তাদেরকে ডাকছে, ডেকে তাদের কাছ থেকে দিন শিখার চেষ্টা করছে। আজকে অবস্থাটা ওইটা। আমি মুর্শিদাবাদে এক জায়গায় বললাম, আপনাদের এই জলসার স্টেজের কাগজটা হচ্ছে কিয়ামতের আলামত। বলে কেন? মাদ্রাসা জলসা, একটা মূর্খ যে জীবনে মাদ্রাসায় মুখ দেখেনি, একটা ইবাদত করতে পারবে না, আরবি কোরআন শুদ্ধ করতে পারবে না, সে হচ্ছে প্রধান বক্তা, যতগুলো মৌলবি আছে তারা সব নিচে। আমি বললাম এটা কিয়ামতের আলামত, অন্য কিচ্ছু নয়। আলেমরা বসে থাকবে আর মূর্খরা সমাজকে দিন বুঝাবে। আলেম প্রতিবাদ করলে স্টেজে সেই আলেমকে লোক অপমান করতে চায়। জেনে রেখে দিবেন, সমাজ যখন এই আলেমের কদর করবে না, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে দিবে। এটা কিয়ামতের আলামত। আর মানুষ এমন লোকের কাছ থেকে দিন শিখবে, তার নিজস্ব দিন থাকবে না, সে লোককে যে দিনটা বুঝাবে গুমরাহি ছাড়া আর কিছু, অন্য কিচ্ছু। বড় কষ্ট লাগে। সেদিন আমি মুর্শিদাবাদে একটা বক্তাকে ধরেছিলাম, স্টেজে চেপে বলে দিলে, ভাই যে মানুষ সিগারেট বিড়ি একবার জীবনে গুটখা খাবে, জীবনে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আমি তাকে গিয়ে ধরলাম স্টেজে, সভাপতি সাহেব আমাকে